অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের নেই আলহামদুলিল্লাহ আজকেও আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিকভাবে বিভিন্ন পেরেশানিতে থাকেন অথবা শারীরিক অসুস্থতায় থাকেন, আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করাতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কল, SMS আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন একটি আমল বলে দিই, মুহররমুল হারাম মাসের আমল। মুহররম মাসের প্রথম তারিখে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 130 টাইমস অর্থাৎ 130 বার যে ব্যক্তি কাগজের মধ্যে লিখে তা তাবিজ বানিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে অথবা চামড়া দিয়ে মুড়িয়ে যদি তার সঙ্গে রেখে দেওয়া হয়, ওই ব্যক্তি সারা জীবন বিপদ আপদ ইত্যাদি থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি। আপনাদেরকেও বলবো মুহররম মাসের প্রথম তারিখে অবশ্যই মনে করে এই আমলটি করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম 130 বার এই আমলটি আপনিও নিয়ত করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি নিজে করবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকেও এই ব্যাপারে দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনার পরিবারের, আপনার পরিচিত যারা আছে তারা এই আমলটি করার বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ হেফাজতে থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন, যখন তাবিজ লিখবেন, লেখার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম যখন লিখবেন, লেখার ক্ষেত্রে হা এবং মিমের মধ্যে যে গোল বৃত্ত রয়েছে এটা যেন স্পষ্ট বোঝা যায়, এটি খেয়াল রাখতে হবে। এবং তাবিজের ক্ষেত্রে বিশেষ করে এই বিধান রয়েছে, হুকুম রয়েছে। এর পাশাপাশি এটাও মনে রাখবেন, তাবিজ যদি লেখা হয় বিসমিল্লাহির রহমানির রহিম তাবিজের ক্ষেত্রে লেখা হলে, তো ওই ক্ষেত্রে এর মধ্যে ইবারত দেওয়া অর্থাৎ জের জবর এগুলো দেওয়া আবশ্যক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতে কিছু কল নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা মেসেজও আপনাদের নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার নাম শফিকুল ইসলাম।
আমাদের বাড়িতে অশান্তি ঝগড়া লেগে থাকে আর রোজগারে বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম। রাজশাহী থেকে শফিকুল ইসলাম ভাই, আপনি জানিয়েছেন যে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, পরিবারে বরকত হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। তো শুধু আপনার নাম দিয়েছেন, যদি আপনার পরিবারের সকলের নাম দিতেন, সদস্য যারা আছে তাদের প্রত্যেকের উপরে আমরা ইস্তেখারা করে দেখে নিতাম যদি কারো উপরে কোনো সমস্যা আছে কি না। যাই হোক, যেহেতু আপনি আপনার নাম আপনার মায়ের নাম দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার নামের ইস্তেখারা আমরা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার বুর পায় বেটা হিমেল ভাই, বগুড়া থেকে আপনি কল করেছেন, জানিয়েছেন আপনার স্ত্রীর পায়ে ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ। আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল কাদের, মানিকগঞ্জ, ঢাকা বিভাগ। কোমরের সমস্যা, হাঁটতে পারি না, হাঁটলে বাম পায়ে ব্যথা ফেলে যায়, দিলকে পাও ঝিনঝিন করে অবশ হওয়া যায়, এর জন্য রুহানি চিকিৎসা করি। আচ্ছা, আব্দুল কাদের ভাই কল করেছেন মানিকগঞ্জ থেকে, জানিয়েছেন কোমরের সমস্যা, হাঁটতে পারে না, হাঁটলে পায়ে ব্যথা করে এবং হাঁটার কারণে ব্যথা আরও বেড়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ। আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সাগর আহমেদ। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, এখন চলছে না, কেউ কিছু করে খেতে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফিরোজা বেগম। সাগর আহমেদ ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে খুবই ভালো ছিল, কিন্তু এখন ব্যবসা হচ্ছে না। তো কোনো সমস্যা আছে কিনা, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করব। যে পরবর্তী কল। কুমিল্লা থেকে গোলাম মোস্তফা। আমি একটু জায়গা নিয়েছিলাম, কিন্তু আমার জায়গাটা নিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। কুমিল্লা থেকে গোলাম মোস্তফা ভাই জানিয়েছেন যে জায়গা কিনেছিলেন, কিন্তু জায়গাটি যার থেকে কিনেছে সে আর দিচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছি। আমার পড়ালেখা মন বসে না, মাদ্রাসায় যাইতে মন চায় না, তার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে জানিয়েছেন গাজীপুর থেকে যে পড়ালেখায় মন বসে না, মাদ্রাসায় যেতে চাচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে পড়ালেখায় মন বসিয়ে দিক, মাদ্রাসায় যেন যেতে চাই মন। দোয়া করি বা আমল আলেমে দিন হাফিজ কোরআন হওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল বিভাগ, আমি মোহাম্মদ জামাল হোসেন। আমার স্ত্রী খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, সমস্যা আছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হেনা বেগম, তার মায়ের নাম হনুপা বেগম। আচ্ছা, বরিশাল থেকে জামাল হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, এজন্য স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সজীব। আমার গলার অ্যালার্জি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সজীব ভাই আপনি কল করেছেন যে কোমরে অ্যালার্জি, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে রাজশাহী থেকে শফিকুল ইসলাম ভাই কল করেছেন যে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, পরিবারে বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য। এরপর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য হিমেল ভাই কল করেছিলেন বগুড়া থেকে, স্ত্রীর পায়ে ব্যথা,
আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আমাদেরকে, তো আপনাকে পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনি পায়ে ব্যথা দূর হওয়ার জন্য আমাদের থেকে চাইলে আপনি কালো সুতা পরা আমরা দিয়ে থাকি, বিশেষ করে আপনি এটি সংগ্রহ করতে পারেন। দাওয়াত ইসলামের যে কোনো স্টল থেকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার যে স্টল রয়েছে আমাদের জিম্মাদার, তাদের সাথে আপনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ তা নিয়ে যেতে পারবেন। অথবা চাইলে আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা, এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে চাইলে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো আপনাকে বলবো আপনি তাবিজাত সংগ্রহ করুন, এবং বিশেষ করে যে সমস্যা আছে এই সমস্যার জন্য আপনি চাইলে কালো সুতা পরা নিয়ে যেতে পারেন। আল্লাহ পাক চাইতে আপনার স্ত্রী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আলোচ করব, তা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করতে বলুন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেখানে ব্যথা আছে ওই জায়গাতে মালিশ করতে বলুন পায়ে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পায়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কুমিল্লা থেকে আমাদেরকে গোলাম মুস্তফা ভাই কল করেছেন যে জায়গা কিনেছিলেন কারো থেকে, কিন্তু সেই ব্যক্তিটি আর জায়গাটি দিচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো আপনি এই আমলটি করতে পারেন চাইলে। প্রত্যেক জুমা বা আসরের নামাজের পর উজু সহকারে বসে কেবলামুখী হয়ে বসে আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওয়াজিফাটি পাঠ করুন। আর এই ওয়াজিফাটি পাঠ করতে করতে দোয়ার কিছুক্ষণ পূর্বে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করে নেবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে দোয়া এই ওয়াজিফাগুলো পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। কান্না করে করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আল্লাহ পাক যেন আসানি করে যে সমস্যা হচ্ছে সমস্যাকে যেন সমাধান করে দেয়। এভাবে আপনি চাইলে দোয়া করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সজীব ভাই আমাদেরকে কল করেছেন যে অ্যালার্জির সমস্যা, কোমরের মধ্যে অ্যালার্জি রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি কুরআনুল কারীমের সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। শরীরের উপরে দম করুন, শরীরে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অ্যালার্জি জাতীয় যে খাবার আছে, যেই খাবারগুলো খেলে আপনি বুঝতে পারেন যে আপনার সমস্যা বেশি বেড়ে যায়, তো অবশ্যই ওই খাবারগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। যদি সম্ভব হয় আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাতও নিতে পারেন। আমরা বিশেষ করে পিনেওয়ালা একটি তাবিজ দিয়ে থাকি, এটি আপনি পানিতে দিয়ে পানি পান করলে আশা করি খুবই উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যোগাযোগ করার জন্য চাইলে আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে, এখানে আপনি চাইলে এখানে আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকে। যে কোনো সমস্যার জন্য আপনি ফ্রিতে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ যারা কল দিয়েছে তাদের কল এর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছে, রাজশাহী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, পরিবারে কোনো বরকত হচ্ছে না ইস্তেখারার জন্য। তো প্রিয় ভাই, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহ দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। যদি আপনাদের মধ্যে এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা, কাউকে ছাড় না দেওয়া, মাফ না করা, কাউকে ক্ষমা না করা,
এই সমস্যাগুলো যতদিন থাকবে অবশ্যই ঘরের মধ্যে অশান্তি আরও বেশি বেড়ে যাবে। তো বলবো যতটুকু সম্ভব যদি ছোটোখাটো ভুল হয় একে অপরকে ক্ষমা করে দেওয়া, বেশি ভুল না ধরা, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বাঁচতে পারেন আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি ঘরের মধ্যে প্রশান্তি আসবে। পরিবারের মধ্যে বরকত হচ্ছে না, অভাব বন্টন যেন দূর হয়, এজন্য আপনাকে আরজ করব আপনি নিজে এবং পরিবারে যারা আছে সদস্য অন্যদেরকেও আমলটি করতে বলুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার আমলটি করবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই আমলটি করুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ঘরের মধ্যে ইনশাআল্লাহ বরকত আসবে। টানা 7 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে, মিস যেন না হয় এটি খেয়াল রাখতে হবে। সাগর আহমেদ ভাই জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, পূর্বে খুবই ভালো ব্যবসা হতো। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দিকে আমরা দোয়া করি। আপনি ব্যবসা যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এজন্য যে আমলটি আমি পূর্বে আরজ করেছি এটি করতে পারেন। অবশ্যই শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমলটি আরও একবার আরজ করছি, 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই আমলটি করতে হবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। বরিশাল থেকে আমাদেরকে একজন কল করেছে জামাল হোসেন ভাই, যে স্ত্রী খাবার দাবার খেতে পারছে না, ঘুম কম হয়, ইস্তেখারার জন্য। প্রিয় ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, আপনার স্ত্রীর উপরে আমরা জিন জাদু উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, মানসিকভাবে টেনশন করে মানসিকভাবে অসুস্থ আছে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুন। তো যতটুকু সম্ভব কোনো কারণে হতে পারে কখনো মানসিক চাপে থাকে, তো এই সমস্ত কারণগুলোকে সমাধান করুন এবং আপনার স্ত্রীকে বলুন যে কোনো বিষয় নিয়ে বেশি টেনশন যেন না করে। অবশ্য টেনশন চলে আসে, তারপরেও নিজেকে যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আসানি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্ত্রীর রাত্রে যেন ঘুম হয়, পরিতৃপ্ত সহকারে যেন ঘুমাতে পারে, এজন্য আপনার স্ত্রীকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে প্রতিদিন ঘুমের পূর্বে তাসবিহে ফাতেমা পাঠ করবে। আল্লাহ পাকের দয়ায় তাসবিহে ফাতেমা পাঠ করার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘুমের মধ্যে প্রশান্তি পাবে এবং পরিতৃপ্ত সহকারে ঘুমাতে পারবে। তাসবিহে ফাতেমা কি? তাসবিহে ফাতেমা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে মেসেজ করেছেন যারা অনুষ্ঠান দেখছেন, তো কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাফি চৌধুরী ইনি জানালেন যে আমাদের ঘরে একটি সাপ ছিল, সাপটাকে মেরে ফেলেছি, কিন্তু আর কোনো সাপ ঘরের মধ্যে আছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বাসা হবিগঞ্জ। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইস্তেখারা করা হয় এমনটা নয়, আর বিশেষ করে যে সমস্ত জিনিস গায়েব যেটাকে বলা হয়, অদৃশ্যের সংবাদ বা পূর্বের সংবাদ দেওয়া, এরকম কোনো কিছু এর ব্যাপারে ইস্তেখারা করাও যায় না। এবং যদি কেউ বলে এটাকে বিশেষ করা যাবে না, কারণ গায়েবের খবর বা আগামীকাল কী হবে এরকম কোনো কিছু খবর দেওয়া এটা অসম্ভব। যদি কেউ মানেও বা বিশ্বাস করে তাহলে তাদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আসানি দান করুন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমার অনেক কাশি হচ্ছে, এর কারণে বমিও হচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করে।
আপনার এই সমস্যার সমাধানের জন্য আপনাকে বলবো আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ইসলামী বোন আইডি থেকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে ইনি বললেন, আমার এক বোন 7 বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু অনেক চিকিৎসা নিয়েছে, সন্তান হচ্ছে না। রুহানি চিকিৎসা চাই সন্তান হওয়ার জন্য। আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। তো আরজ করব সন্তান যেন হয়, যাদের সন্তান হয় না তাদের ক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া ইনার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে খুবই সুন্দর ওয়াজিফা আরজ করেছেন। এই ওয়াজিফার উপর চাইলে আপনি আমল করতে পারেন। আমল করলে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ তাআলা প্রদান করবে। আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে 300 বার। 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়া আশা করি নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আচ্ছা, যদি এটা করতে কষ্ট হয় তাহলে সহজ আরও একটি আমল আরজ করব, তা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়জনে ইয়া আউ্বালু দৈনিক 41 বার পাঠ করবে। স্বামী এবং স্ত্রী টানা 40 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আমলের ক্ষেত্রে অবশ্যই কখনো মিস করা যাবে না, দৈনিক নিয়মিত যেন এই আমলটি করা হয়। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দু, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, চট্টগ্রাম থেকে বলছি, আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসছে কিন্তু বিয়ে হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনি পূর্বেও আপনার নাম অর্থাৎ মেয়ের নাম এবং আপনার নাম দিয়েছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। যাদের বিবাহ হচ্ছে না তারা চাইলে আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর খেয়াল রাখবেন অবশ্যই যে বিবাহের ক্ষেত্রে নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় অবশ্যই সুন্নত মোতাবেক বিবাহের প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা সাভার থেকে জানিয়েছেন, ব্যাংক কলোন থেকে বললেন যে আমার আম্মু দীর্ঘদিন ধরে অনেক অসুস্থতা ভোগ করছেন। আমার আম্মুর সমস্যা যদি একটু বলে দিতেন ভালো হতো। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার আম্মুর সুস্থতার জন্য আপনাকে আরজ করব, এই আমলটি চাইলে করতে পারেন। আমলটি হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে বলুন। 41 বার সূরা ফাতিহা পাঠ করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার আম্মু সুস্থ হয়ে যাবে। ইস্তেখারার জন্য আগামীকাল অনুষ্ঠান দেখতে থাকুন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আরেকজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই বিবাহের জন্য। তো ইস্তেখারার জন্য আপনি আগামীকাল অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনি ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যারাই আজকে ইস্তেখারার জন্য মেসেজ করছেন, আপনারা যদি আগামীকাল অনুষ্ঠান দেখেন আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, ইসলামী বোন ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা চেয়েছেন, যে মানসিকভাবে অনেক অসুস্থ আছেন এবং অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো সমাধান পাচ্ছেন না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং সর্বদা আল্লাহ পাকের জিকির করুন, দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মনের মধ্যে প্রশান্তি পাবেন এবং অন্যান্য সমস্যা থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সমাধান পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
আমাদেরকে পূর্বে একজন SMS করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি কুমিল্লা থেকে বলছি। একজন ইসলামী বোন, ইনি ইস্তেখারার জন্য বললেন যে স্বামীর যেন ইস্তেখারা করার জন্য। আমি ইদানিং খুবই ঘুমালে খারাপ স্বপ্ন দেখি, শরীর দুর্বল লাগে এবং ইবাদত করে তৃপ্তি পায় না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনি আপনার নামও দিয়েছেন ইস্তেখারার জন্য, নাম দিয়েছেন আফরোজা আক্তার উর্মি। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রায় সময় ইসলামী বন্ধের বিভিন্ন সিচুয়েশন থাকে, তো প্রায় সময় সিচুয়েশনের ক্ষেত্রে অনেক সময় এটি পরিবর্তন হয় বা বিভিন্ন সময় খারাপ স্বপ্ন দেখা বা এগুলো হয়ে থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক। বলবো, যদি সম্ভব হয় আপনি স্বামীর মাধ্যমে বা আপনার বাবা অথবা আপন ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি আমাদের স্টল থেকে তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তাবিজাতের বরকতে আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হিফাজত থাকবেন, বিভিন্ন সমস্যা থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে হিফাজতে থাকবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমাদের বাসার সবার অ্যালার্জি, চুলকানি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থতা দান করুক। এর ক্ষেত্রে বলবো, অ্যালার্জি জাতীয় যে খাবার আছে ওই খাবারগুলো থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন। আর সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরে ফুঁক দিন। আল্লাহ পাকের দিয়ে আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে যারা ইস্তেখারা করিয়ে থাকেন, আপনারা মনে রাখবেন একটি মাসআলা ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে আবার কল দিয়েছেন, আমরা কিছু কল আবারও নেওয়ার চেষ্টা করব। অনেকেই মেসেজ করেছিলেন, আমরা কিছু SMS পড়েছি, আরও কিছু কল আমরা নেব ইনশাআল্লাহ। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমি 8 মাস আগে কাজে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা হওয়ার কারণে হাঁটা চলাফেরা করতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই আপনি কল করেছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাওয়ার কারণে আপনি চলাফেরা করতে পারছেন না। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে পূর্বের ন্যায় সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাহিদুল ইসলাম রাজু, নারায়ণগঞ্জ জেলা। আমার বিয়ে হচ্ছে না, বিয়ে করাটা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাহেলা বেগম। আচ্ছা, নাহিদুল ইসলাম রাজু ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনার নাম এবং মায়ের নাম নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জামিল আহমেদ, আমার বাড়ি নেত্রকোনা। আমার কিডনি সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে জাকির আহমেদ ভাই নেত্রকোনা থেকে জানিয়েছেন যে কিডনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি বরিশাল থেকে। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমার ছেলের ব্রেনতে খিঁচুনি রোগ হয়েছে, এর জন্য রোহানা চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে খলিলুর রহমান ভাই জানিয়েছেন যে ছেলের বোনের খিঁচুনি রোগ হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নরসিংদী থেকে বলতেছি। নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ ফাতেমা। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন নরসিংদী থেকে আব্দুল্লাহ ভাই, যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, এরপরও চাকরি হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
ঢাকা বিভাগ, মোহাম্মদ আব্বাসউদ্দিন খান। আমার ঘুম কম হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন, আব্বাসউদ্দিন খান ভাই, যে ঘুম কম হয়। আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমি নামাজে অমনোযোগী, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, দিনাজপুর থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন যে নামাজের মধ্যে অমনোযোগী, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে বগুড়া থেকে হাসিবুল ইসলাম ভাই জানিয়েছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘাড়ে ব্যথা পেয়েছে, এখন চলাফেরা করতে পারছেন না। আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সর্বদা হাঁটতে, বসতে, চলতে ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে জাকির আহমেদ ভাই নেত্রকোনা থেকে জানিয়েছেন যে কিডনির সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি কিডনির সমস্যার জন্য চাইলে আমলটি করতে পারেন। একবার দুরূদ শরীফ পাঠ করে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করে তারপর শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ফুঁক দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যার জন্য খুবই উপকার হবে। কিডনির জন্য একটি ডাক্তারি ব্যবস্থাপত্র কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া এনার লিখিত রিসালা অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে প্রদান করেছেন। কিডনি রোগী যারা আছে তাদের কিডনি রোগ যেন সুস্থতা হয়, ভালো হয়, এজন্য একটি ডাক্তারি ব্যবস্থাপত্র আরজ করেছেন। প্রতিদিন সকালে খালি পেটে 3 গ্রাম মিষ্টি সোডা পানি দ্বারা ব্যবহার করুন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। পিপাসা থাকুক বা না থাকুক বেশি বেশি করে পানি পান করুন, পানি ব্যবহার করুন। 11 দিনের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রশান্তি এসে যাবে। যদি রোগ এটা অনেক পুরাতন হয়, পূর্বের হয়, তবে 41 পর্যন্ত এই চিকিৎসা করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে করার মাধ্যমে ইনশাআল্লাহ কিডনি রোগের যারা আক্রান্ত আছেন তাদের জন্য উপকার হবে। বরিশাল থেকে খলিলুর রহমান জানিয়েছেন যে একজনের খিঁচুনি রোগ হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। যারা খিঁচুনি রোগে আক্রান্ত আছে, তো খিঁচুনি রোগ যাদের আছে তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া এনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কয়েকটি মৃগী রোগের চিকিৎসা আরজ করেছে। তার মধ্যে থেকে একটি আরজ করছি। উজু সহকারে 3 বার এটি পাঠ করতে হবে। আর এগুলোকে বলা হয় কুরআনুল কারীমের মধ্যে হরুফে মুকাত্তিআত। হরুফে মুকাত্তিআতগুলো পাঠ করে মৃগী রোগ যার আছে তার উপরে ফুঁক দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মৃগী রোগী ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, তার খিঁচুনি বন্ধ হয়ে যাবে। এগুলো কি কি আরজ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন হামিম আইন সিন কফ। এতটুকু পাঠ করবেন। হয়তো যারা দেখছেন মনে হতে পারে খুবই বড়, কিভাবে মনে রাখবেন? তো আপনাদেরকে বলবো, আপনি অসুস্থ আবিদ রিসালাটি সংগ্রহ করুন। কিভাবে সংগ্রহ করবেন? আপনি আমাদের মাকতাবুল মদিনার যে কোনো শাখা থেকে এটি সংগ্রহ করতে পারবেন। আর যদি তাও না পারেন, আপনার হাতের মুঠে যে মোবাইল রয়েছে, মোবাইলের মাধ্যমেও চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন। www.dawatislami.net লিখে দিলে এখানে আপনি বুকস লাইব্রেরি অপশন পাবেন। ওইখানে গিয়ে অসুস্থ আবিদ লিখে দিলে বাংলা রিসালা চলে আসবে, আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা থেকে একজন আব্বাসউদ্দিন খান ভাই জানিয়েছেন যে ঘুম কম হয়। তো আপনি ঘুমের পূর্বে আরজ করব, তাসবিহে ফাতিমা পাঠ করার অভ্যাস করুন। তাসবিহে ফাতিমা পাঠ করে ঘুমানোর বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘুমের মধ্যে প্রশান্তি আসবে।
এবং পরিতৃপ্ত সহকারে আপনি ঘুমাতে পারবেন। আর যদি ঘুম না আসে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খুব দ্রুত ঘুম চলে আসবে। আচ্ছা, তাসবিহ ফাতিমা কাকে বলা হয়? তাসবিহ ফাতিমা বলা হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে পাঠ করাকে তাসবিহে ফাতিমা বলা হয়ে থাকে। দিনাজপুর থেকে জানিয়েছেন যে নামাজের মধ্যে অমনোযোগী, আল্লাহ তাআলা আসানি দান করুক। নামাজের মধ্যে মনোযোগ বসার জন্য অবশ্যই কিছু পদ্ধতি আছে, এগুলোর জন্য চেষ্টা করতে হবে। পদ্ধতিগুলো হচ্ছে, আপনি যখনই নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় নাভির মধ্যে অর্থাৎ নাভি বরাবর আপনি নামাজের যে নিয়ত বাঁধবেন, আপনার হাত নাভি বরাবর রাখবেন। নাভির উপর চাপ দিয়ে রাখার বরকত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা এগুলো আসা থেকে হেফাজত থাকবেন। আরেকটা বিশেষ পদ্ধতি হচ্ছে, আপনি যে তেলাওয়াত করবেন সূরা ফাতিহা এবং যে কেরাত তেলাওয়াত করেছেন, এগুলোর মাখরাজ সহকারে আদায় হচ্ছে কিনা এইগুলোর দিকে আপনি মনোযোগ দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে নামাজে মনোযোগী বসবে। এবং নামাজ শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে আপনি বাম দিকে 3 বার ফুক থু করে 3 বার দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা চাইতো আপনার সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন। নাহিদুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে নরসিংদী থেকে আবদুল্লাহ ভাই জানিয়েছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরিগুলো হচ্ছে না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আপনাকে চাকরির ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। চাকরি যেন হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন 16 বার। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি চাকরির ব্যবস্থা হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, অনেকে কমেন্টস করেছেন। কিছু কমেন্টস নিয়ে এরপর ইনশাআল্লাহ SMS পড়বো আমরা। আমাদেরকে একজন ইসলামী বোন জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিগঞ্জ থেকে ইনি জানালেন যে আমার স্বামী বিদেশে যাবে, অনেক দিন হয়েছে, বই জমা দিয়েছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। এজন্য আপনাকে বলবো, আপনি চাইলে মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে পশ্চিম দেওবন্দ, ওইখানে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে। আপনি তো যেতে পারবেন না, ইসলামী বোনেরা আমাদের স্টলে যেতে পারেন, মনে রাখবেন। তো আপনি আপনার স্বামীকে পাঠাতে পারেন সরাসরি যোগাযোগ করার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওইখানে আসলে আশা করি আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। প্রতিদিন আসরের নামাজের পর পশ্চিম দেওবন্দ জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানে তাবিজাত প্রদান করা হয়। আপনি চাইলে ওইখানে আসতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ব্যাপারে সমাধানের জন্য তাবিজাত নিয়ে যেতে পারবে। আর আরজ করব, আপনার স্বামীর এই সমস্যার যেন সমাধান হয়, এজন্য আল্লাহ পাকের নিকট অধিকারে দোয়াও করুন। বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই দোয়াটি পাঠ করতে বলুন। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে দোয়া পাঠ করা শেষ করে আল্লাহ পাকের নিকট কান্না করে দোয়া করতে বলুন। সমস্যা ইনশাআল্লাহ আশা করি আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে স্বামীর সমস্যা, বিদেশে যেতে পারছে না। তো আমরা উত্তর দিয়ে দিয়েছি যে কিভাবে আমল করবেন। আপনি কয়েকবার মেসেজ করেছেন, আমরা উত্তর দিয়েছি, আপনি খেয়াল করলে পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি বগুড়া থেকে বলছি, আমার স্বামী অনেক ধরনের নেশা করে, জুয়া খেলে, তার জন্য আমার ঘরে অশান্তি, আল্লাহ পাক হাসানে দান করুক। আপনার স্বামীকে এই খারাপ পথ থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিক আমরা দোয়া করি।
এর থেকে বাঁচার জন্য আপনাকে বলবো, আপনার স্বামী যখনই ঘরের মধ্যে ঘুমাতে আসবে তার থেকে 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস পাঠ করবেন এবং এমনভাবে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত আওয়াজ শুধু যাবে, কিন্তু ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, এটাই খেয়াল রাখতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্বামী ইনশাআল্লাহ নেককার হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার মেয়ে 9 থেকে 10 দিন ধরে জ্বরে ভুগছেন, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার মেয়েকে সূরাতুল ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার করে পাঠ করুন, দৈনিক 3 বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং শরীরে ফুঁক দিতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ তার আসানি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যদি সম্ভব হয় সে পাঠ করতে পারে তাহলে বলবেন এই দোয়াটি পাঠ করার জন্য, বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর অধিক হারে পাঠ করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, যারা কল SMS করেছেন, দোয়া করে আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক, আপনাদের সকলের সমস্যাগুলোকে সমাধান করে দিক। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিয়ত করছি আগামীকাল আবারও অনুষ্ঠান যখন নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যাদের কল SMS বাকি রয়ে গিয়েছে তাদের কল SMS এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকের পরীক্ষাকে আপনি কামিয়াবি দান করুন, ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র ভাইদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে আপনি মাফ করে দিন, গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো